আমাদের কাপড়টাকে এই যে খোলা অংশ বাঁ দিকে, আরেকটা খোলা অংশ আমার নিজের দিকে, বাঁ অংশটা মুহুরি থাকবে। বাঁ দিকে আমরা 1.5 থেকে 2 ইঞ্চি একটা মার্কা দিলাম, কেন? এটাকে ফোল্ডিং করব, চওড়া ফোল্ডিং। আর 1 ইঞ্চি আমাদের ঝোলাপট্টি, যেহেতু ইলাস্টিক বসাবো। এর ঝুল হলো 34। এই যে 1 ইঞ্চিটা এখানে বসালাম, এখান থেকে আমরা 34-এ মার্কা দেব। এই যে 34 মার্কা দিয়ে 1/2 ইঞ্চি দেব ডান হাতে। ডান হাতটা থাকবে উপর দিকে। আবার 1 ইঞ্চি ধরে এই যে 34 and 1/2 ইঞ্চি এই আমার সীমা রেখা বেঁধে দিলাম। প্যান্ট এই মার্কা দুটোকে আমরা প্রথমে টেনে নেব। টেনে নিয়ে এবার আমরা এই যে আমাদের নিজের দিকে দেখো খোলা অংশটা রয়েছে, খোলা অংশটাকে আমরা এই দিক থেকে এদিকে মার্কাটা যাব। মার্কাটা কি হিসাবে হবে? হিপ ভাগ 4 + 3 অঙ্কটা যেটা বেরোলো তাকে আমরা এইভাবে বসালাম। বসিয়ে তার ঠিক হাফ করব। এই হাফটা এইখানে আমরা বসিয়ে দিলাম। এই দিকটা হবে আমার কোমরের দিক। আবার এখান থেকে আমরা হাইয়ের মার্কা দেব, হাঁটু ঝুলের মার্কাটা দেব। দুটো মার্কাকে আমরা আড়াআড়িতে এইভাবে টেনে নিলাম। এভাবে আড়াআড়িতে আমরা টেনে নিলাম। নিয়ে এই অঙ্কটা যা বসালাম তার মিডলটা এইভাবে সেন্টার করব। এই অঙ্কটা যা বসালাম সেমভাবে আমরা এখানেও বসাবো, এর হাফ করলাম। আবার আমরা এই অঙ্কটাকে এখানে বসালাম, তার হাফ করলাম। সেমভাবে আমরা এই অঙ্কটাকে এখানে বসালাম, তার হাফ করলাম। এবার আমরা এই পোর্শন থেকে এই পোর্শন, হাইয়ের পোর্শন পর্যন্ত মেলালাম স্ট্রেট। তারপরে সেন্টার থেকে এই সেন্টার থেকে এই সেন্টার থেকে আমরা এই সেন্টারটা মেলালাম। এই সেন্টারটাও আমরা মিলিয়ে দিই। এই সেন্টার থেকে এই সেন্টারটা আমরা মিলিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব? এই পোর্শনগুলো আমাদের এই স্কেলটা লাগবে। এবার মুহুরিটা আমরা কম বেশি করতেই পারি। মুহুরিটা আমরা কিভাবে কম বেশি করব? মুহুরিটা কম বেশি করতে গেলে আমার এখান থেকে এখানে মুহুরির ভাগ, এখান থেকে এদিকে মুহুরি ধরো আমরা 14 নিলাম। 14-র অর্ধেকটা হলো 7, 7-এর অর্ধেক হলো 3.5, এখান থেকে এখানে হলো 3.5। এই পোর্শনটা আমরা উনি একটু ঢিলা ঢালা চাইছেন, ধরো 6.5 দিলাম। এই জায়গাটা আমরা 6.5 দিলাম। স্কেল, এই যে স্কেলটা, এই চওড়া অংশটা উপর দিকে, এই দিকটা এদিকে, তাহলে হাই থেকে হাঁটু ঝুল পর্যন্ত এই জায়গাটা স্কেলটাকে এইভাবে বসালাম, বসিয়ে মেলালাম। আবার সেম এদিক থেকে এদিকে বসালাম। আবার স্কেলটা এইভাবে ছিল, ঠিক স্কেলটাকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে এই পোর্শন থেকে এই পোর্শন আসলাম, এই পোর্শন থেকে এই দিলাম। আবার সেমভাবে এটাকে বসালাম এইখানে, এই পোর্শনটা এইভাবে দিলাম, দিয়ে এই পোর্শনটাকে এইভাবে দিলাম। আমরা ফ্রন্ট পার্টটা, এই যে ফ্রন্ট পার্টটা কেটে নিলাম। এক্সট্রা কাপড়টার মধ্যে আমরা ব্যাক পার্টটা কাটবো। এইভাবে আমরা বসিয়ে নিলাম, পুরো কাপড়টাকে আমরা বসিয়ে নিলাম। এই যে বসিয়ে নিলাম কাপড়টাকে, বসিয়ে এই যে হাইয়ের পোর্শনটা, এই হাইয়ের পোর্শনটাকে টেনে দেব, এই ঝুলের পোর্শনটাকে টেনে নেব মার্কাটাকে। এই যে এইভাবে আমরা সোজা করে বসালাম। এই দিকটা যেমনি থাকে কাপড়টাকে সোজা করবে, এই মার্কাটাকে এইভাবে টেনে নেবে। এই মার্কাটাকে যেখানে ঝুলটা শেষ হলো টেনে নিলাম। টেনে নিয়ে এইখান থেকে এই জায়গায় 2 ইঞ্চি, এইখান থেকে এই জায়গাটায় 2 ইঞ্চি, আবার এইখান থেকে এখানে এক্সট্রা 2 ইঞ্চি। আর এই যে পোর্শনটা, এই পোর্শনটা সবটায় 1.5 ইঞ্চি করে তোমরা বাড়াবে। ফ্রন্ট পার্ট সেম থাকবে, ব্যাক পার্টটা 1.5 ইঞ্চি করে বড় হবে। এইভাবে করে এইভাবে কাটবে। এবার স্কেলটাকে এখান থেকে এই অবধি আমরা এইভাবে স্ট্রেট দিলাম। আবার এই জায়গাটা থেকে এই যে কাপড়টা যেখানে ফ্রন্ট পার্টটা শেষ হলো সেই জায়গাটা এইভাবে কোনাকুনিতে মার্কা দিলাম। দিয়ে এই পোর্শনটাকে হাত দিয়ে এভাবে এই যে হাত দিয়ে মিলিয়ে দিলে। এবার কাটিংয়ের সময় আমাকে কি করতে হবে?
আমরা যে মার্কাটা দিলাম, এই যে ধরলাম, এই মার্কা বরাবর, এই যে মার্কা বরাবর আমরা কেটে দেব। এই আসলাম, এইখান থেকে এই জায়গাটা এইভাবে আসবো, এই পোর্শনটা মধ্যে আমার কলি বসবে। আবার এই জায়গাটা 1.5 ইঞ্চি যেমনি যাচ্ছিলাম এভাবে আমরা এই এই আবার আমার নিজের দিকে এই অংশটা 4টেকে একই সাইজে আনবো। শুধু আমার অপোজিট সাইডে কাপড়টাকে আমরা বাড়িয়ে কাটবো, আর নিজের দিকে আমরা এই জায়গাটাকে যা মার্কা ছিল সেই মার্কা বরাবর আমরা কেটে নেব। ধরবো, ধরে এইভাবে বেঁকে কেটে নিলাম। নেওয়ার পরে এই যে পোর্শনটা, হাইয়ের পোর্শনটাকে এই দুটোকে এইভাবে টেনে নিলাম। টেনে নিয়ে এই জায়গায় আমরা একটা কুটকা দেব। কুটকাটা এই কুটকাটা কেন দিলাম, এখানে আমরা কলি বসাবো, প্লাস আমরা পকেট বসাবো। পকেটের মধ্যে এই যে আমার এক্সট্রা কাপড়টা রইলো, এইভাবে হাতটা রাখবে। হাতটা রেখে এখানে একটা মার্কা দিলে এই জায়গা থেকে এই জায়গায় আমরা একটা 6 ইঞ্চি মার্কা দেবে। আমার এই পোর্শনটা থাকে 5 ইঞ্চি, 5 ইঞ্চি থেকে আমরা 1 ইঞ্চি বাড়িয়ে দেব। এই যে ধরলাম, ধরে হাতটাকে আঙ্গুলটাকে এইভাবে ছড়িয়ে নেবে। এই যে ছড়িয়ে নিলে, নিয়ে এইভাবে আমরা এইভাবে আসলাম। এইটা আমার পকেট, এর মধ্যে আমাদের মোবাইলটা ইজিলি ঢুকে যাবে। যখন আমরা এই মার্কা বরাবর পকেটটা এইভাবে তোমরা কেটে নেবে। এই যে পকেটটা কেটে নিলে, এই যে দেখো পকেটটা এই রকম ধরনের হলো। এই দিকটা থাকবে একদম স্ট্রেট। এই যে আমার পকেটটা, এর মধ্যে আমাদের মোবাইলটা এসে যাবে। তারপরে থাকবে কলি। কলিটাকে এই ধরলে এই বরাবর কোনা এই 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 জায়গাটা থাকবে 3 ইঞ্চি, এরকম সোজা নয়, এভাবে সোজা নয়, এভাবে একটু এদিকটা ডাউন এইভাবে দেবে। এখান থেকে এখানে 6 ইঞ্চি। তখন আমরা কাটিংটা কিভাবে করব, এই যে টেরা ভাবটা তোমাদের রাখতেই হবে, নাহলে কলি বসবে না, তাহলে কলি ফেসে যাবে। এই যে দিলাম, এই যে পোর্শনটা হলো, এই যে কলি দেখো এই দিকটা মাঝের জায়গাটা ডাউনে আসবে, এই জায়গাটা উঁচুটা। যেহেতু কলিটা বসানো হয়, কলিটা সোজা হলে এই কোণাগুলো ফেসে যাবে। কলিটা যখন তুমি এইভাবে এই মার্কাটা ওরেফ করে দেবে, তখন কলিটা একদম পারফেক্ট বসে যাবে। এইটা হলো কাটিং ভিডিও। নমস্কার।